আল্লাহ অনেক ভালো রেখেছে। আমাদের সাথে দোয়া করতেন, আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করো, একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল, আপনাদের সকলের জন্য ছিল। তিনি দোয়া করতেন, শহীদের মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। আপনারা কি সাইদির হত্যার প্রতিশোধ দিতে চান? আমরা আল্লামা সাইদি হত্যা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য 50টি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার স্বপ্ন পূরণ হয় নাই, এই স্বপ্ন এখন পূরণ করবে তারা ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। রাজি আছি? শহীদের রক্ত, কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মঞ্চ অনেক আবেগের জায়গা। এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা সাইদির কথাই মনে পড়েছে। এখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ধীরে ধীরে সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল। কোন জায়গা যাব, এই জায়গায় আমার বসার কথা নয়, এখান থেকে আমার কথা বলার কথা নয়, এখানে এখানে কথা। এই মঞ্চে, এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন, মনে আছে আপনাদের? মাওলানা রফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যে হাজারে করে মারা গেছে। জানতেও দেওয়া হয়নি আপনাকে, পরের দিন জানিয়েছেন, পরের দিন বিকালবেলা জানিয়েছেন। কি আশ্চর্য! তারপরও কোর্ট জানিয়েছেন মিথ্যা। জালিমের জুলুম এরকমই হয়, আর আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।